আসসালামু আলাইকুম। ড্রিম জব কোচিং এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা, বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ভাইরাস ঘটিত রোগ নিয়ে। নিবন্ধন পরীক্ষা ছাড়াও অন্যান্য বিভিন্ন পরীক্ষায় ভাইরাস ঘটিত রোগ নিয়ে বিভিন্ন সময় এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। তো প্রশ্ন একেক সময় একেকভাবে হয়ে থাকে। যেমন অনেক সময় আসতে পারে যে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ নয়, সেভাবে প্রশ্ন আসতে পারে। আবার আসতে পারে নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ, সেভাবে প্রশ্ন আসতে পারে। তো এইটা অনেকটাই মনে রাখা একটু কঠিন। এইজন্য আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে এই ভাইরাস ঘটিত রোগগুলিকে আমরা সহজে যেন মনে রাখতে পারি, তার জন্য একটা ছন্দ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো সেই ছন্দটা কি? চলো আর কথা না বলে শুরু করে দিই সেই ছন্দটি। অর্থাৎ ভাইরাস ঘটিত রোগ যদি আমরা মনে রাখতে চাই, তাহলে এই ছন্দটা মনে রাখলে আমাদের জন্য চলবে। তো প্রথমে বলে রাখি যে ভাইরাস ঘটিত রোগ, ভাইরাস হলো অতি আণিবক্ষণিক এক ধরনের অণুজীব, যেটা কিনা নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। আবার বলছি, ভাইরাস হলো অতি আণিবক্ষণিক একটি অণুজীব, যেটি কি দিয়ে গঠিত হয়েছে? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত হয়েছে। অনেক সময় প্রশ্ন এসে থাকে যে ভাইরাসের উপাদান কোনটি, অর্থাৎ ভাইরাস কি দিয়ে গঠিত হয়েছে। তো সেটার অ্যান্সার কি হবে? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন। তো এবারে চলে যাচ্ছে আমরা যে এই ভাইরাস দিয়ে কি কি রোগ হয় সেগুলো আমরা একটু সহজে মনে রাখার জন্য একটা টেকনিক অবলম্বন করেছি, সেটা দিয়ে চলে যাচ্ছি। সো আমরা এখানে সবাই লিখছি হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। আবার বলছি, হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তো এই ছন্দটা মনে রাখার মাধ্যমে আমরা বেশিরভাগ ভাইরাস ঘটিত রোগের নাম মনে রাখতে পারবো আশা করি। তো এবার বিস্তারিত যাওয়া যাক আসলে এই যে ছন্দটা, তার থেকে আমরা কি কি নিতে পারি। তো প্রথমে আছে হায়। হায় থেকে আমরা নিয়েছিল হাম রোগ, হাম। দ্বিতীয় যে আবার হাই লিখেছি, এখান থেকে এই হাই দিয়ে বোঝানো হয়েছে হারপিস। তাহলে প্রথম হাইতে বোঝানো হয়েছে হাম, দ্বিতীয় হাইতে বোঝানো হয়েছে হারপিস। এবারে বসন্ত দিয়ে সরাসরি বসন্ত রোগকেই বলা হয়েছে। তাহলে বসন্তের এগেইনস্টে আছে কি? বসন্ত। এবারে মাস থেকে নেওয়া হয়েছে মামস রোগ। মামস রোগ ভাইরাস ঘটিত একটি রোগ। তাহলে মাস থেকে আসলে হলো মামস রোগ। এবারে এলো থেকে নেওয়া হয়েছে এইডস রোগ। তাহলে এইডস রোগকে মনে রাখার জন্য আমরা এলো শব্দটা মনে রাখি। এই ছন্দ থেকে এলো থেকে আমরা নিয়ে নেব কি? এইডস রোগ। তারপরে ভাইকে এটাকে আমরা মিনিং করেছি ভাইরাল হেপাটাইটিস। সো ভাইরাল হেপাটাইটিস একটি ভাইরাস ঘটিত রোগ। এই ছন্দ থেকে ভাইকে থেকে সেটা আমরা নিতে পেরেছি। এবার আসি ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা সরাসরি কিন্তু ইনফ্লুয়েঞ্জা আমরা এখানে প্রদর্শন করেছি। এরপরে জ্বরে থেকে আমরা নিয়েছি হলো জলাতঙ্ক রোগ। এবার সবার শেষে ছিল পেলো থেকে নিয়েছিলাম আমরা পোলিও। তার মানে বেশ কয়েকটি কিন্তু এই ভাইরাস ঘটিত রোগ এই ছন্দের মাধ্যমে কিন্তু মনে রাখা সম্ভব। তাহলে আমরা আবারও এটাকে একটু স্মরণ করে দিচ্ছি। হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তাহলে হায় হায়, প্রথম যেটা হায় হায় থেকে কি আসতেছে? একটা হলো হাম, একটা হলো হারপিস। তারপরে বসন্ত, সরাসরি বসন্ত হয়েছে। আর মাস থেকে আসছিল মামস রোগ। তারপরে এলো থেকে আসছে এইডস রোগ। ভাইকে থেকে ভাইরাল হেপাটাইটিস। ইনফ্লুয়েঞ্জা থেকে সরাসরি ইনফ্লুয়েঞ্জা। আর জ্বরে থেকে জলাতঙ্ক এবং পেলো থেকে পোলিও। এরই মাধ্যমে আমরা কিন্তু এই ছন্দটা মনে রাখতে পারি। হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা জ্বরে পেল। তো এখন অনেক সময় যদি প্রশ্ন এসে থাকে যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, সেগুলো কিন্তু এইখান থেকে নির্ণয় করা যায়। কারণ সাধারণত প্রশ্ন যেভাবে করা হয় কি, যে যদি এভাবে থাকে যে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ, তাহলে দেখা যায় ৩টা দিয়ে রাখছে ভাইরাস ঘটিত রোগ আর একটি দিয়ে রাখছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো ৩টাকে আমরা যদি ওই অপশন থেকে বাদ দিতে পারি, তাহলে কিন্তু ওই ব্যাকটেরিয়া ঘটিত যে রোগটা আছে সেটা না জানলেও কিন্তু আমরা ওটা অ্যান্সার করে আসতে পারবো আমাদের সেন্স ব্যবহার করে। তো এই হলো বিষয়। আশা করি তোমরা সকলেই খুবই উপকৃত হবে এই ক্লাসটি থেকে। পরবর্তীতে আবারও কোনো বিশেষ কোনো ক্লাস বা কোনো টেকনিক নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত আজকে এখানে রাখছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।